আসসালামু আলাইকুম। আমি স্মার্ট সফটওয়্যারের পক্ষ থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইমন বলছি। আমি স্মার্ট সফটওয়্যারের একজন এক্সিকিউটিভ। আমি আজকে আপনাদেরকে আমাদের স্মার্ট এইচআরএম সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এইচআর মডিউলটার সাথে আপনাদের পরিচিত করিয়ে দিব। এটা হচ্ছে আমাদের স্মার্ট এইচআরএম এর লগইন প্যানেল। এখান থেকে আমরা ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করব। ওকে, এটা হচ্ছে আমাদের স্মার্ট এইচআরএম এর ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের কোম্পানি টোটাল এমপ্লয়ি, তাদের প্রেজেন্ট, অ্যাবসেন্ট, টোটাল লিভ, শর্ট লিভ এবং আউট অফ ওয়ার্ক, এই যাবতীয় সকল ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং তার পাশাপাশি এখানে লগ ইন স্ট্যাটাস এবং নিউ এমপ্লয়ি নামে দুইটা বার আছে। এখান থেকে আমরা লগ ইন স্ট্যাটাস থেকে আজকে আমাদের কোন ডেটে, কোন সময়, কোন কোন এমপ্লয়ি লগ ইন করলো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এন্ড নিউ কোন এমপ্লয়ি যদি আমাদের সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়, তার ডিপার্টমেন্ট আইডি এবং নেম অনুযায়ী আমরা এখান থেকে এই ইনফরমেশনটা দেখতে পারবো। একটু নিচে আসলে আমরা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সটা পাবো। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের মধ্যে আমরা ডে ওয়াইজ আমাদের এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের একটা চার্ট দেখতে পারবো। এই ড্যাশবোর্ডটা বাদেও আমরা আরো একটি ড্যাশবোর্ড পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের কোম্পানি ওয়াইজ। একটা গ্রুপ অফ কোম্পানির আলাদা আলাদা কোম্পানি অনুযায়ী আমরা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িদের রিপোর্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আমি যদি সেভ দিই, ওকে, এটা হচ্ছে আমাদের অন্য আইটি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা ইন্ডিভিজুয়াল কোম্পানির ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের সমস্ত রিপোর্ট গুলো, ডাটা গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটি। এবং আমাদের এইচআরএম মডিউলের মধ্যে আমাদের বেশ কিছু মেনু আছে, মেনু, সাব মেনু আছে। তো আমি যদি শুরুতে এইচআর সেটআপ দিয়ে শুরু করি, আমরা প্রথমে পেয়ে যাব অফ ডে। অফ ডেটা মিন্স হলিডে। এখান থেকে আমরা হলিডে গুলো ক্রিয়েট করে নিতে পারবো। ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে একটি কোম্পানি ক্রিয়েট করি, দেন আমি হলিডে ডে টাইপ নামে একটা অপশন পাবো। এটা হচ্ছে সিঙ্গেল ডে অথবা ডে টু ডে, উইকলি হলিডে। সিঙ্গেল ডেটা হচ্ছে আমরা যদি সিঙ্গেল কোনো ডে এর জন্য হলিডে ক্রিয়েট করতে যাই, দ্যাটস মিন ফ্রাইডে, এটা হলিডে হিসেবে আমরা একদিন কাউন্ট করি, তো এটা আমরা সিঙ্গেল ডে হিসেবে কাউন্ট করতে পারবো। ডে টু ডে আমরা যদি 2 দিন 3 দিনের জন্য হলিডে ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেন স্টার্ট ডেট এবং ইন ডেট বসিয়ে আমরা হলিডে ক্রিয়েট করতে পারবো। এন্ড উইকলি হলিডেটা হচ্ছে আমরা পুরো সপ্তাহের কোন কোন দিন আমরা হলিডে রাখতে চাচ্ছি, সেটা আমাদের এই ডে সেকশনের মধ্যে ডে সিলেক্ট করে করে আমরা হলিডেটা ক্রিয়েট করে নিতে পারবো। সেভ দিলে আমাদের হলিডেটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে যখন আমরা হলিডে ক্রিয়েট করব, এই হলিডেটা আমরা হলিডে ক্যালেন্ডার থেকে দেখতে পারবো। এখানে আমাদের একটা ক্যালেন্ডার দেওয়া আছে। এই ক্যালেন্ডার থেকে আমি যদি কোম্পানি সিলেক্ট করি, কোম্পানি সিলেক্ট করার পর ওই কোম্পানির জন্য কোন কোন দিন আমরা হলিডে বরাদ্দ রেখেছি সেটা আমরা এই ক্যালেন্ডার থেকে, পুরো সপ্তাহের ক্যালেন্ডার থেকে আমরা এটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের হলিডে ক্যালেন্ডার। ওকে, দেন প্রভিশন পিরিয়ড। প্রভিশন পিরিয়ড থেকে আমরা খুব সহজে অ্যাড প্রভিশন পিরিয়ড বাটন পেয়ে যাব। এখান থেকে আমরা পিরিয়ড মান্থ এবং পিরিয়ড নেম বসিয়ে সেভ করে দিলে আমাদের প্রভিশন পিরিয়ড ক্রিয়েট করা হয়ে যাবে। দেন সেম ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ডিপার্টমেন্ট আমরা এরকম সেম একটা বাটন পেয়ে যাব। ডিপার্টমেন্ট বাটন থেকে আমরা নেম এন্ড কোড বসিয়ে আমরা ডিপার্টমেন্ট ডেজিগনেশন, গ্রেড, লাইন, এই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। এমপ্লয়ি গ্রুপ, সেটা আমরা এখান থেকে অ্যাড গ্রুপ থেকে নাম বসিয়ে আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে এই গ্রুপের আন্ডারে আমরা কিছু এমপ্লয়ি রাখতে পারবো। ওকে, দেন হচ্ছে গ্যাজেট ক্যালকুলেশন। গ্যাজেট ক্যালকুলেশনটা হচ্ছে আমরা আমাদের যে গ্রস স্যালারিটা এমপ্লয়ীদের জন্য সেট করে থাকি, ওই স্যালারিটা আমরা হাউস রেন্ট, তারপর কনভিয়েন্স, বেসিক, এই জিনিসগুলো আমরা ডিভাইড করে করে তার জন্য আমরা একটা গ্রস অ্যামাউন্ট বা গ্রস স্যালারি ফিক্সড করে থাকি। এই জিনিসগুলো আমরা পার্সেন্টেজটা আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো। এটা আমাদের কোম্পানি, আমাদের সফটওয়্যারের জন্য বাই ডিফল্ট ভাবে সেট করা আছে। আপনারা আপনাদের কোম্পানির অনুযায়ী আপনারা এখান থেকে গ্রস সেটিংটা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারবেন। ওকে, এই গ্যাজেট স্যালারি এবং স্যালারি সেটআপ নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে লম্বা একটা আলোচনা রাখবো, সেখান থেকে আপনারা এই বিষয়টা সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে শিফট। আমরা এই শিফট সেটআপ থেকে আমরা আমাদের শিফট গুলো ক্রিয়েট করে নিতে পারবো। এখানে আমি যদি একটা কোম্পানি সিলেক্ট করি, দেন এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাব, ইন টাইম এবং আউট টাইম। ইন টাইমের মধ্যে আবার দুইটা ঘর আছে এবং আউট টাইমের মধ্যে দুইটা ঘর আছে, স্টার্ট এবং ইন নামে। স্টার্টটা আমি যদি ইন টাইম হিসেবে যদি রাখি 9 AM, যদি আমার অফিসে ঢোকার টাইম হয় 9 AM, এবং ইন টাইম যদি হয় 9:15 AM। ওকে, মানে আমার ইন টাইম ঢোকার, ইন টাইমের ইন টাইমটা হচ্ছে, মানে ঢোকার শেষ টাইমটা হচ্ছে আমার 9টা 15 মিনিট। এই
এই টাইমের পরে যে আসলে অফিস ঢুকবে সে যদি কার্ড পাঞ্চ করে বা ফিঙ্গার হিট করে তাহলে তার এটা লেট হিসেবে কাউন্ট করা হবে। দেন আউট টাইম এরকম অন্য দুইটা সেকশন পেয়ে যাব। এখান থেকে আমরা যদি তার আউট টাইমটা সেট করে দিই 6 PM, এখানেও সেম 6 PM করে দিলে তার আউট টাইমটা হচ্ছে 6 PM। ওকে, আমি এখানে 10 করে দিলাম যে 6টা পর্যন্ত আমাদের কোম্পানির আউট টাইম। সেম এখান থেকে আমরা একটা শিফট নেম দিয়ে দিব, জেনারেল শিফট। ওকে, জেনারেল শিফট, তারপর লাঞ্চ স্টার্ট, লাঞ্চ এন্ড, লাঞ্চ আওয়ার, ওভারটাইম স্টার্ট। আমরা আমাদের কোম্পানির কয়টা থেকে ওভারটাইমটা শুরু করব এটা আমরা এখান থেকে সব কিছু টাইম বসিয়ে আমরা সেভ করে দিলে একটা শিফট ক্রিয়েট করা হয়ে যাবে। এভাবে আপনার মাল্টিপল শিফট থাকলে আপনাদের কোম্পানিতে আপনারা এখানে মাল্টিপল শিফট ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিছু আমাদের মাল্টিপল শিফট ক্রিয়েট করা আছে একটা কোম্পানির এগেইনস্টে। আপনারা সেম এভাবে মাল্টিপল শিফট ক্রিয়েট করে শিফটের আন্ডারে আপনারা এমপ্লয়ি অ্যাসাইন করে দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে বোনাস টাইপ। বোনাস টাইপটা হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্সের উপর, তারপর পারফরমেন্সের উপর যদি এমপ্লয়ীদের কোনো বোনাস রাখতে চান, তারপর ঈদ বোনাস, স্পেশাল বোনাস, আরো অনেক বোনাস টাইপ আছে। এই টাইপগুলো আপনারা এখান থেকে নামটা জাস্ট লিখে সেভ করে দিলে এই বোনাসের আন্ডারে আপনারা এমপ্লয়ীদের রাখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের এইচআর সেটআপের সব সাব মেনুগুলো। আমি যদি এইচআর সেটআপটা শেষ করে এখন এমপ্লয়ি ইনফোতে যাই, এমপ্লয়ি ইনফোর মধ্যে আমরা ফার্স্ট অফ অল পাবো অ্যাড এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়িতে গেলে আমরা 3টা স্টেপে আমাদের এমপ্লয়িদের এই সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করতে হবে। দেন ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স, থার্ড হচ্ছে পার্সোনাল এন্ড অফিসিয়াল ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে তার খুব বেসিক জিনিসপত্রগুলো থাকবে, যেমন জয়েনিং ডেট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, দেন কোম্পানি নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন। এই 3টা জিনিস যখন আমি সেট করে দিব তখন একজন এমপ্লয়ির এগেইনস্টে একটা এমপ্লয়ি আইডি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আপনারা চাইলে এই এমপ্লয়ি আইডিটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের যদি এমপ্লয়ি আইডি আগে থেকে জেনারেট করা থাকে বা এমপ্লয়ির যদি আগে থেকে আইডি থেকে থাকে সেটাও আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন। এক্সাম্পল হিসেবে একজন এমপ্লয়ি আইডি যদি হয় 1500, তা আমি এখানে 150 দিব এবং শেষ যে ডিজিটটা আমার থাকবে সেটা আমি শেষ করে বসিয়ে দিব। যদি আমার এমপ্লয়ির আইডি যদি 2 ডিজিটের হয়, যেমন 1 আর 0, তাহলে আমি এখানে 1 বসাবো এবং সেকেন্ড ঘরে আমি 0 বসাবো। এভাবে আমরা এমপ্লয়ি আইডিটা সেট করতে পারবো। ওকে, দেন হচ্ছে এমপ্লয়ি নেম, ছবি, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, রিলিজন, সেকশন, এমপ্লয়ি গ্রুপ, অ্যাড্রেস, ইমেল, ন্যাশনাল আইডি, ন্যাশনালিটি, এই ফোন নাম্বার, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দিতে পারবো। দেন আসতেছে আমাদের এমপ্লয়ি টাইপ। এমপ্লয়ি টাইপের মধ্যে আমরা বাই ডিফল্ট ভাবে দুইটা এমপ্লয়ি টাইপ পাবো, একটা রেগুলার, একটা প্রোডাকশন। ওকে, রেগুলারটা হচ্ছে আমরা যদি এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্সের উপর স্যালারিটা ঠিক করে থাকি তাহলে আমরা রেগুলার সিলেক্ট করে দেবো। আর যেসব এমপ্লয়ি গুলো আমাদের ফ্যাক্টরিতে কাজ করে প্রোডাকশনের জন্য তাদেরকে আমরা প্রোডাকশন হিসেবে রেখে এখানে স্যালারিটা তাদের এখানে আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, দেন আসতেছে ফিঙ্গারপ্রিন্ট আইডি। ফিঙ্গারপ্রিন্ট আইডিটা হচ্ছে আমরা এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করার জন্য যদি অ্যাটেন্ডেন্স ডিভাইস ইউজ করি তাহলে একজন এমপ্লয়ি যখন ডিভাইসের মধ্যে ফিঙ্গারটা রাখবে তখন তার একটা আইডি দিতে হয় ডিভাইসের মধ্যে। ওই আইডিটা ধরে আমরা এখানে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করতে পারবো। এখানে আপনাদের জন্য ছোট্ট একটু সাজেশন আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে এমপ্লয়ি আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট আইডি জিনিসটা যদি আমরা সেম রাখতে পারি, দ্যাটস মিন ডিভাইসের মধ্যে যদি আমি এমপ্লয়ি এই আইডিটা যদি ফিঙ্গারপ্রিন্ট আইডি হিসেবে বসিয়ে দিতে পারি তাহলে আমরা একজন এমপ্লয়িকে ট্রেস করতে এবং তাকে মনিটর করতে আপনাদের খুব হেল্পফুল হবে। ওকে, এই গেল আমাদের ফিঙ্গারপ্রিন্ট আইডির বিষয়টা। দেন আমরা এখান থেকে এমপ্লয়ি স্ট্যাটাস, ফ্যাসিলিটি সবকিছু বসিয়ে দেন আমি যদি নেক্সট করি, নেক্সট বাটনে যাওয়ার পর আমরা এখানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স সেকশনটা পাবো। সেখানের মধ্যে আমরা এডুকেশনাল এক্সামিনেশন, সিজিপিএ, পাসিং, বোর্ড, এই যাবতীয় ইনফরমেশন গুলো দেওয়ার পর আমরা তার সফট কপি গুলো এখান থেকে অ্যাড করতে পারো। সফট কপি মিন্স তার বার্থ সার্টিফিকেট, তার সার্টিফিকেট, তারপর মার্কশিট, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেন এক্সপিরিয়েন্স তার কোথায় কাজ করেছে, কোন ডেজিগনেশন, কোন ডিউরেশন, কতক্ষণ কাজ করেছে, এবং তার সফট কপিগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তার পাশাপাশি আমরা তার সিভিটাও এখান থেকে অ্যাড করে নিতে পারবো। দেন নেক্সট করার পর আমরা তার পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল ইনফরমেশন সেকশন থেকে তার হাইট, ওয়েট, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, ইমার্জেন্সি রেফারেন্স নাম্বার, আদার্স আরো ইনফরমেশন গুলো এখানে বসিয়ে যখন আমি ফিনিশ করে সেভ দিব তখন হচ্ছে
একজন এমপ্লয়ি আমাদের সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, এইভাবে যখন আমি একটার পর একটা এমপ্লয়ি অ্যাড করব, দেন আমি আমার সব এমপ্লয়ি গুলোদের এমপ্লয়ি লিস্টের এগেইনস্টে দেখতে পারবো। এমপ্লয়ি লিস্টে যদি যাই তাহলে আমি আমার কোম্পানির সমস্ত ইনফরমেশন এমপ্লয়িদের সবকিছু আমি এখান থেকে মনিটর করতে পারবো। দেন তাদের কোনো অপশন বা তাদের কোনো ইনফরমেশন যদি এডিট করা লাগে, দেন আমি এখান থেকে এডিট বাটন পাবো। এডিট বাটন থেকে আমি জাস্ট তার ইনফরমেশনটা চেঞ্জ করে করে আপডেট করে দিলে তার ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে। ওকে, আমি যদি এমপ্লয়ি লিস্টে ব্যাক করি, ওকে, এখানে আমি বেশ কিছু সার্চ বারের অপশন পেয়ে যাব। আমি যদি এমপ্লয়ি ফিল্টার করতে চাই, দেন আমি যদি কোম্পানি ওয়াইজ যদি এমপ্লয়ি ফিল্টার করতে চাই, এখানে জাস্ট কোম্পানি সিলেক্ট করে আমি যদি সার্চ করি, আমার ওই কোম্পানির শিপলু টেক্সটাইল এবং স্পিনিং মিলের রোটো কোম্পানির যে যে এমপ্লয়ি গুলো আছে সবাইকে আমি এখান থেকে ফিল্টার করে নিয়ে শুধু ওই কোম্পানির এমপ্লয়িদের আমি দেখতে পাবো। এবং ওই কোম্পানির কোন ডিপার্টমেন্টের লোকদেরকে আমি দেখতে চাচ্ছি, আমি যদি ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করি, ওকে, ইলেকট্রিশিয়ান যারা যারা আছে তাদেরকে আমি এখান থেকে দেখতে পাবো। এভাবে আপনারা ফিল্টার করে করে এমপ্লয়ি খুঁজে বের করতে পারবেন। ইভেন আপনারা যদি এমপ্লয়ি আইডিও যদি ধরে সার্চ করতে যান, আমি যদি এই আইডিটা যদি কপি করে এখানে পেস্ট করে দিই, ওকে, এমপ্লয়ি আইডি, জাস্ট আমি এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করব, তাহলেও আমি ওই এমপ্লয়িকে খুঁজে বের করতে পারবো। এই হচ্ছে আমাদের এইচআর সেটআপের জিনিসপত্রগুলো এবং অ্যাড এমপ্লয়ি এবং এমপ্লয়ি ইনফোর মধ্যে অ্যাড এমপ্লয়ি এমপ্লয়ি লিস্টের বিষয়গুলো। ওকে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে লিভ ম্যানেজমেন্ট এবং স্যালারি সেটআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখবো। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।